আশার আকাশে যখন ঘোর অমানিসা, ফিনিক্স পাখির মতো জেগে উঠে অসাধারণ এক জয় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। রাউন্ড অফ 16 থেকে কোয়ার্টার ফাইনাল, আরাধ্য ট্রফিটার দিকে আরও এক ধাপ মেসিদের। শেষ বাঁশি বাজতেই ড্যাফোডিলের অডিটোরিয়ামে আলবিসেলেস্তে ফ্যানদের গর্জন, যেন তারা জানতো এভাবেই ঘুরে দাঁড়াবে প্রিয় দল। চ্যাম্পিয়ন টিমের জন্য মাত্র 15 মিনিট এনাফ, 78 মিনিট, 83 মিনিট, 92 মিনিট এনাফ। অবশ্য বিশ্বাসটা ছিল প্রথমার্ধ শেষেও, যখন এক গোলে পিছিয়ে আর্জেন্টিনা। মেসি করেছেন পেনাল্টি মিস, তখনও মেসিতেই ছিল ফ্যানদের ভরসা। যেভাবে ফ্রান্সকে আমরা ফাইনালে দিয়েছিলাম দুইটা, তারা কিন্তু প্রায় 74 মিনিট পরে কামব্যাক দিয়ে 3-3 করেছিল। সে হিসেবে এটা কিছু নয়, মাত্র একটি গোল, আমরা অবশ্যই পারবো। মেসি গোল করবে, আমরা জিতবো ইনশাআল্লাহ। আর্জেন্টিনাই জিতবে শেষ পর্যন্ত। ভাই কোনো ভয় নাই, মেয়েদের মার কিন্তু শেষ রাতে ভাই, উস্তাদের মার কিন্তু শেষ রাতে, আমরা ইনশাআল্লাহ কামব্যাক দিব। মেসিরা প্রমাণ করেছেন তাদের ওপর আস্থা রাখা যায়, তাদের নিয়ে ধরা যায় প্রতিপক্ষের সঙ্গে বাজি। তাই তো বুক চিতিয়ে এমন চিৎকার। আমরা যে কোনো সময় কামব্যাক দিতে পারি, আমাদের কাছে পর্তুগাল ব্রাজিল কোনো বিষয় না, অনলি আর্জেন্টিনা ফেমাস, আর্জেন্টিনা লাভ ইউ মেসি, লাভ ইউ লাভ ইউ। আজকের দিনে যদি গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে যেত, এই ম্যাচের 1 ঘন্টা আগেও যদি এই ম্যাচ দেখার পর মুভ অন করতে এক বিন্দু টাইম লাগতো না আর্জেন্টিনা ফ্যানদের, এই ম্যাচের পর কোনো ম্যাচ হতে পারে না। হোয়াট এ কামব্যাক, হোয়াট এ কামব্যাক। প্রেমিকা হতাশ করতে পারে, মেসি কখনো হতাশ করে নাই, আমাদের করবো না ইনশাআল্লাহ। চিত্রটা শুধু ড্যাফোডিলের নয়, টিএসসিতে খেলা দেখতে আসা দর্শকদের আবেগটাও একই। 2 গোলে পিছিয়ে পড়ে 13 মিনিটের মধ্যে 3 বার ইজিপ্টের জাল কাঁপিয়ে জয়। ফ্যানদের কাছে তাই এটিই সর্বকালের সেরা কামব্যাক। অন্যান্য দলগুলোকে আর্জেন্টিনা থেকে শেখা দরকার, কিভাবে কামব্যাক করতে হয়, কিভাবে খেলা জমাতে হয়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে আরও একবার সোনালী ট্রফিটার হাতছানি। তবে জয় করতে হবে আরও 3টি যুদ্ধ। তাই শুধু জয়ের আনন্দে গান না ভাসিয়ে অনেক ভক্ত স্কালোনিকে পরামর্শ দিয়েছেন ডিফেন্স নিয়ে কাজ করার। কেএম সনি, স্টার প্লে।